বাটা আর লং, এলাচ, কাঠ মশলা এগুলো না আপনারা বেটে দেওয়ার চেষ্টা করবেন। খিচুড়িটা সুস্বাদু, খেতে খুবই সুস্বাদু হয় এবং মজাদার হয়। এগুলো দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আর এবার দিয়ে দেবো তেল। এগুলো সবগুলো উপকরণ দিয়ে আপনারা চাউলটা আর এগুলো সহ মেখে নেবেন, দিয়ে এভাবে মেখে নেবেন। সকল উপকরণগুলো দিয়ে চাউলটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা সবাই এইভাবে চাউলটাকে সকল উপকরণ দিয়ে চাউলটাকে সুন্দর করে মেখে নেবেন। এভাবে মেখে নিলে খিচুড়িটা খেতে খুবই মজাদার হয়। এবং আমি গরম পানি করে রেখেছি। আপনারা খিচুড়িতে গরম পানি দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। গরম পানি দিয়ে দিলে খিচুড়িটা খেতে সুস্বাদু হয় এবং দ্রুত হয়। প্রেসার কুকারে সকল উপকরণগুলো ঢেলে নেব। তেজপাত 2টা দিয়ে দেব। এবার গরম পানি পরিমাণ মতো দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারের মুখটা ভালোভাবে লাগিয়ে দেবো, দিয়ে গ্যাসের চুলাতে বসিয়ে দেবো। দিয়ে আপনাদের মাঝে 15 মিনিট পর আবার ফিরে আসছি খিচুড়িটা কিভাবে রান্না করা হলো তাই দেখানোর জন্য। গ্যাসের চুলার উপরে বসিয়ে দেবেন। 15 মিনিট পরে ফিরে আসছি আপনাদের মাঝে। 15 মিনিট পরে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। এবার আমি খিচুড়িটা আপনাদের খুলে প্রেসার কুকারেতে দেখাবো কিরকম হয়েছে। দেখেন বন্ধুরা, খিচুড়িটা কিরকম হয়েছে। আমি একটু নরম করে খিচুড়ি রান্না করেছি। আপনারা যেভাবে যেরকম যে পছন্দ করেন সেভাবে সেরকম রান্না করতে পারেন। যদি আপনারা মনে করেন যে একটু নরম খাবো তাহলে 3টা সিজ দেবেন। আর যদি মনে করেন যে একটু শক্ত খাবো তাহলে 2টা সিজ দিলেই হবে। আমি আপনাদের বেড়ে দেখাবো। আমি একটু নরম করে খিচুড়িটা করেছি। আপনাদের খেয়ে বলবেন কিরকম হয়েছে। বন্ধুরা, আমি দেখেন আমতেলটা কিভাবে কুচি করে আমতে কেটে শুকায়ে আমতেল করেছি। এই আমতেল দিয়ে আপনারা যদি খিচুড়ি খান খুবই মজা লাগে খেতে। এইভাবে করে আমরা সবাই একসঙ্গে খিচুড়ি খাই আমতেল দিয়ে। এবার আমি ডিম দিয়ে দেবো একজনকে। আর লেবু। বলবে কিরকম হয়েছে ভালোভাবে বলো। তুমি খেয়ে নাও, বসে আছো আসো, দেখো কি সুস্বাদু হয়েছে।
রাতের বেলায় এই খিচুড়ি খাওয়া